কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে শুরু থেকেই রহস্য আর উত্তেজনার ঘনঘটা। মুক্তি একেবারেই টের পায় না যে আজ তার চারপাশের বাতাসটাই বদলে গেছে। প্রিয়াঙ্কা ম্যামের ছদ্মবেশে সে খুব আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে থাকে। মনে মনে ভাবে, এতদিন ধরে সবাইকে বোকা বানিয়েছি, আজও পারব। কম্পাস তো কিছুই বুঝতে পারবে না। কিন্তু সে জানে না, ঠিক তার কয়েক কদম পেছনেই একজোড়া চোখ তার প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে। কম্পাস আজ আর আগের মতো আবেগে ভেসে যাওয়া ছেলে নেই, আজ সে হিসেবেই ঠান্ডা মাথার এক যোদ্ধা। কম্পাস মনে মনে ভাবে, তুমি খুব চালাক সেটা আমি মানি, কিন্তু তুমি যে ভুলটা করেছ সেটা হলো আমাকে ছোট করে দেখা। প্রথম দিন থেকেই তোমাকে নিয়ে আমার সন্দেহ ছিল। তোমার হাঁটার ভঙ্গি, কথা বলার স্টাইল, চোখের দৃষ্টি সব কিছুই চেনা লাগে। আজ আর ভুল হবে না। মুক্তি ধীরে ধীরে ৩ রাস্তার মোড়ের দিকে এগিয়ে যায়, চারপাশে লোকজন কম, গাড়ির শব্দ, হালকা কোলাহল। ঠিক তখনই কম্পাসের সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির দিকে চোখ পড়ে। মুহূর্তের মধ্যেই মাথার ভেতর পুরো প্ল্যানটা পরিষ্কার হয়ে যায়। সে ফিসফিস করে বলে, আজ না ধরলে আর কোনো দিন ধরতে পারব না। তৎক্ষণাৎ ফোন করে জিতকে। জিত, আমার উপর ভরসা আছে তো? অবশ্যই আছে, বল কি করতে হবে। একটু ঝামেলা হতে পারে, কিন্তু তুই এক্ষুনি একটা গাড়ি নিয়ে ৩ রাস্তার মোড়ে চলে আয়, প্রশ্ন করবি না। জিত কিছু না ভেবেই রাজি হয়ে যায়। অন্যদিকে মুক্তি ভাবছে, কেন যেন আজ তার বুকের ভেতর অজানা একটা ভয় কাজ করছে, তবুও নিজেকে শক্ত রাখে। না না, ভয় পাওয়ার কিছু নেই, সব আমার নিয়ন্ত্রণেই আছে। কম্পাস ধীরে ধীরে মুক্তির খুব কাছে আসে, এমনভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। কয়েকটা সাধারণ কথা বলে, হাসে। মুক্তির সন্দেহ জাগে না